এমএস এক্সেলে ফর্মুলা ড্র্যাগ অ্যান্ড কপি করতে গিয়ে কখনো কি আপনার রেজাল্ট ভুল এসেছে? যেমন আমি এই জায়গাটি ড্র্যাগ করি, আমরা লক্ষ্য করি আমার প্রথম যেই বোনাস অ্যামাউন্টটি আছে সেটা 10% এসেছে 40,000-এর, কিন্তু বাকিগুলো 0 এসেছে। আমরা ফর্মুলা লক্ষ্য করি, ফর্মুলাটি কিন্তু এখানে ঠিকই আছে। তো এভাবে যখন ফর্মুলা আমরা কপি করি, এরকম কপি করতে গিয়ে আপনি যদি কখনো প্রবলেমে আটকে যান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হাই, আমি আলামিন হোসেন আপনাদের সাথে আজকে আলোচনা করব যে এমএস এক্সেলে যখন আমরা পার্সেন্টেজ বা কোনো হিসাবকে আমরা নির্দিষ্ট একটি সেলে রাখব, তখন হচ্ছে এই প্রবলেমটির সমাধান আমরা কিভাবে করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জন্য কাজ করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখছিলাম যে আমরা যখন একটি নির্দিষ্ট জায়গায় কোনো পার্সেন্টেজ রেখে ফর্মুলাকে ড্র্যাগ অ্যান্ড কপি করি, তখন এই প্রবলেমটা আমাদের আসে। এটার কারণ হচ্ছে আমরা সেলের রেফারেন্সটি ভুল করেছি। তো প্রথমে আমরা শিখি যে সেলের রেফারেন্স কাকে বলে এবং আমাদের যেই ফর্মুলাটি আছে এই ফর্মুলাটির কোথায় মিস হয়েছে। তো এই যে ফর্মুলাটি আছে সরাসরি সামের পরে আমরা দিয়েছি B2, অর্থাৎ আমার স্যালারির সেল ইনটু আমার পার্সেন্টেজের সেল। এখন এখানে সরাসরি F2 লেখা আছে। তো অনেক জায়গায় আমরা দেখব, স্ক্রিনে লক্ষ্য করি ডলার সাইন দিয়ে এই ফর্মুলার সেলগুলো লেখা থাকে। মূলত হচ্ছে আমাদের এই রেফারেন্স সেলগুলো 3 ধরনের হয়। একটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, আরেকটা হচ্ছে মিক্সড রেফারেন্স। আমাদের নাম না মনে থাকলেও কোনো প্রবলেম নেই, নামগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে, বিষয়টি এরকম না। তো বিষয়টা আমাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো নর্মালি যখন আমরা সেল ধরে 10 লিখি তখন কিন্তু এই প্রবলেমটা হয় না। এক্সাম্পল হিসেবে আমরা এটাকে এন্টার দিই, এখানে আরেকটি কলাম ইনসার্ট করি, Ctrl Z দিই, আমরা এটার পাশে করি, ওকে। তো সেম জিনিসটা যদি আমরা এখানে 10 দিতাম, এক্সাম্পল আমরা এখানে 10 দিয়ে এটাকে ড্র্যাগ করি, তো এখন যদি আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করে G2 বাদ দিয়ে আমরা ফর্মুলা করে দিই C2, দেন এন্টার দিই এবং এটাকে যদি আমরা ড্র্যাগ করি, আমরা লক্ষ্য করি এখন কিন্তু আমাদের রেজাল্টটা চলে এসেছে, আমাদের রেজাল্ট কিন্তু ভুল আসেনি। কারণটা কি? আমি যদি ক্লিক করি, আমার ড্র্যাগের সাথে সাথে কিন্তু এই যে আমার রেফারেন্সটা, এই রেফারেন্সটা চেঞ্জ হয়েছে, এটা C3 হয়ে গিয়েছে। আবার যখন আমি D3-তে ছিলাম তখন কিন্তু এটা C4 হয়ে গিয়েছে, B4 হয়ে গেছে, অর্থাৎ রেফারেন্সটা পরিবর্তন হচ্ছে আমার ড্র্যাগের সাথে। তো যখন আমার এটা G-তে ছিল তখন কি প্রবলেম হয়েছে? যখন G এর রেফারেন্স চেঞ্জ হয়েছে, আমরা এখানে আরেকটা ইনসার্ট করি, এটাকে একটু ছোট করে দিই। প্রথমে আমরা প্রবলেমটা বুঝি কেন হয়েছে। সেম ফর্মুলাটি আমরা এখানে লিখি ইকুয়াল সাম, দেন হচ্ছে আমরা স্যালারির সেলটিকে দেই ইনটু সেম ফর্মুলায় আমরা H2-কে দিয়ে এন্টার দিই। তো এখন যখন আমরা ড্র্যাগ করলাম, আগেরবার কি হয়েছিল? আমাদের রেফারেন্স চেঞ্জ হয়েছিল, এখনও কিন্তু সেম। আমি যদি ক্লিক করি আমার রেফারেন্স কিন্তু H3 হয়ে গিয়েছে, কিন্তু আমার ফর্মুলা কোথায়? H2-তে। তো সিচুয়েশনটা কি আসলো? আমার যখন প্রত্যেকটি রোয়ের মধ্যে আমার ভ্যালু থাকবে তখন আমার ড্র্যাগ করলে প্রবলেম নেই, কারণ আমার রেফারেন্সটা অটোমেটিক তখন চেঞ্জ হতে হবে। আরেকটা সিচুয়েশন হচ্ছে যেটাকে বলা হয় অ্যাবসলিউট। অ্যাবসলিউট হচ্ছে ফিক্সড থাকবে, এটা পরিবর্তন হবে না। আরেকটা রেফারেন্স হচ্ছে পরিবর্তন হবে। একেবারে সিম্পলি আমরা বুঝি, প্রথম তো সিচুয়েশন বুঝলাম, এখন একেবারে সিম্পল বুঝি। একটা হচ্ছে আমার রেফারেন্স চেঞ্জ হবে, H3 হবে, D3 হবে, D4 হবে, D5 হবে। আর আরেকটা হচ্ছে আমার H2 ফিক্সড থাকবে, প্রত্যেকটা রোয়ের জন্য H2 ফিক্সড থাকবে। যেটা আমার ফিক্সড থাকবে সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট, আর যেটা আমার চেঞ্জ হবে সেটাকে আমি বলবো রিলেটিভ রেফারেন্স। তো দুইভাবেই আমার আসবে এবং এটা প্রচুর ব্যবহার হবে, দোনোটাই ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমাদেরকে এই যে আমরা ড্র্যাগ করব এর আগে আমার রেফারেন্সকে অ্যাবসলিউট করে নিতে হবে। রেফারেন্স বলতে কোনটা? এই যে H2। আমার B2 কিন্তু চেঞ্জ হবে না, কারণ কি? আমার B2 তো পরিবর্তন হতে হবে, কারণ সবার স্যালারি তো সেম না। যদি সেম না হয় তখন আমরা অ্যাবসলিউট করব, ফিক্সড করে দিব। তো এখানে যেহেতু দুইটা রেফারেন্স, একটা হচ্ছে B2 যেখানে আমার স্যালারি স্টোর করা, আর একটা হচ্ছে H2 যেখানে হচ্ছে আমার পার্সেন্টেজ স্টোরেজ করা। তো আমার অ্যাবসলিউট হবে কোনটা? H2। তো অ্যাবসলিউট করার জন্য একেবারে সিম্পল নিয়ম, সেটা হচ্ছে আমি একটা $সাইন H এর আগে দিব, একটা $সাইন H2 এর আগে দিব। তো
তো আমি দোনোটা রেফারেন্সকে ফিক্সড করে দিলাম যে আমার এইচ হেডটাও ফিক্সড, টুটাও ফিক্সড, অর্থাৎ এটা চেঞ্জ হবে না। আরেকটা এক্সাম্পল আমরা দেখব যে রেফারেন্স আমি দুইটা কেন বললাম, শুধু আমরা এখন এটা মনে রাখি, আমার একটা রেফারেন্সও ফিক্সড হতে পারে। ওকে, এখন আমি এন্টার প্রেস করি, দেন আমি ড্র্যাগ করি, কর্নার থেকে ধরে ড্র্যাগ করি। এখন লক্ষ্য করি আমার যে অ্যামাউন্ট এসেছে, এখন কিন্তু প্রত্যেকটাতে আমার অ্যামাউন্ট চলে এসেছে 10% ধরে, 45,000-এ 4,500, 50,000-এ 5,000। এখন কিভাবে ফিক্সড হলো, আমি এখানে ডাবল ক্লিক করি। তো আমরা লক্ষ্য করি আগেরবার ড্র্যাগ করার পরে কিন্তু আমার এখানে H4 চলে এসেছিল। যেহেতু আমি এটাকে অ্যাবসলিউট করে দিয়েছি, আমি যত দূরই ড্র্যাগ করি না কেন আমার কিন্তু এটা আর চেঞ্জ হচ্ছে না। আমি এটাকে ফিক্সড করে এখানেই রেখেছি যে পার্সেন্টেজটা আমার এক জায়গায় স্টোর করা আছে। বাকি প্রথম যে রেফারেন্স, সেলস রেফারেন্স, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা B4 হয়েছে, আমি এখানে যদি যাই এটা B6 হয়েছে, এখানে যদি যাই B3 হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি অ্যাবসলিউট রেফারেন্স কেন আমরা ইউজ করব। অর্থাৎ আমার যদি রেফারেন্স ফিক্স থাকে তখন আমরা করব। সেমভাবে আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, কারণ আমার এখানে চেঞ্জ দরকার। আমি প্রত্যেক জায়গায় আলাদা আলাদা, অর্থাৎ যেমন এই যে জায়গাটা আমার বোনাস জেনারেট হয়েছে, আমি যখন এখানে ক্যালকুলেশন করব, এখানের যদি ক্যালকুলেশনটা আমরা রিমুভ করে দিই, এখন আমরা লক্ষ্য করি এখন টোটাল স্যালারি কিন্তু আমার অ্যাবসলিউট করলে হবে না। কেন হবে না? কারণ এখানে প্রত্যেকটাতে ভ্যালু আমার আলাদা আলাদা, অর্থাৎ আমার এটা রিলেটিভ রেফারেন্স লাগবে। তখন আমরা অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে করেছিলাম ইকুয়াল সাম, তো আমরা কি করব, আমরা হচ্ছে টোটাল স্যালারিতে যাব, দেন প্লাস দিব, আমার যে বোনাস অ্যামাউন্ট জেনারেট হয়েছে এন্টার দিব। তো এখন আমরা বলি, তো এখন কি আমার এই যে রেফারেন্স এটা কি অ্যাবসলিউট হবে, ফিক্সড হবে, নাকি রিলেটিভ থাকবে? আশা করি বুঝতে পেরেছি, এটা আমাদের রিলেটিভ থাকবে। কারণ কি, আমি যখন ড্র্যাগ করছি তখন পরের যে রেফারেন্সটা এটা কিন্তু এটার সাথে যোগ হইতে হবে, 4,000 দিয়ে যোগ হলে হবে না। তো আমি এটা সরাসরি ড্র্যাগ করে দিব, তাহলে হচ্ছে আমার রিলেটিভ অনুযায়ী কি হবে, আমার রেজাল্ট জেনারেট হবে। তো এই দুইটা জায়গার এই সিম্পল পার্থক্যটা বুঝলেই আপনার জন্য কিন্তু খুব সহজ। আর এটা যেটা বললাম খুবই ইউজ হবে, আপনি রেজাল্ট শিট করতে যাবেন, সেটা কিন্তু গ্রেডটা এক জায়গায় স্টোর থাকে। আমরা দেখি না রেজাল্ট শিটের এক কর্নারে দেয়া থাকে যে এত পেলে এত হবে, এটা কিন্তু প্রত্যেকটাতে রিপিট হয় না, অর্থাৎ প্রত্যেকটা সেলের সাথে থাকে না। তো শুরুতে শুনছিলাম আমরা রেফারেন্স 3টা দেখব, তো 2টা দেখলাম, একটা রিলেটিভ যেটা চেঞ্জ হবে, একটা হচ্ছে অ্যাবসলিউট, আরেকটা হচ্ছে মিক্সড রেফারেন্স। অর্থাৎ যেটা আমি একটু আগে বলছিলাম, আমরা একটু লক্ষ্য করি এখানে কিন্তু 2টা রেফারেন্সকে আমরা অ্যাবসলিউট করে দিয়েছি $সাইন দিয়ে, এবং এটার কিন্তু একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে F4। আমি এখানে রাখি, রেখে কিবোর্ড থেকে F4 চাপি। এখন লক্ষ্য করি একটা রেফারেন্স আছে, আমি এগেইন F4 চাপি, আবার প্রথমটাতে চলে এসেছে, আবার F4 চাপি, আমার রিলেটিভ হয়ে গেছে, অর্থাৎ কোনো $সাইন নেই। আবার F4 চাপি, আমার কিন্তু দোনোটা রেফারেন্স অ্যাবসলিউট হয়ে গিয়েছে। অর্থাৎ F4কে আমরা চাপতে থাকবো, এটা র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে যে আপনি কোনটা চাচ্ছেন, কোন টাইপটা চাচ্ছেন, এই টাইপটা না এই টাইপটা। তো 3 নাম্বার টাইপটা হচ্ছে, আমরা তো এটা নিচে নিচে শিট করেছি, যদি আমাদের পাশাপাশি শিট থাকতো সেই ক্ষেত্রে করতে হতো যে আমাদের এইচটা ফিক্স থাকবে, বাকিটা আমাদের চেঞ্জ হতে পারে। যদি আমাদের কোনো রেফারেন্সে এমন হয় যে আমাদের যে প্রথম এইচ বা 2 এটা ফিক্স থাকবে, বাকি যেইটা আছে সেটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এখন হচ্ছে আমরা এক্সাম্পলটি লক্ষ্য করি, 3 নাম্বার এক্সাম্পলের জন্য মিক্সড রেফারেন্স। মিক্সড রেফারেন্স ইউজুয়ালি খুব একটা আপনার কাজে ব্যবহার হবে না, তারপরেও যেহেতু আমরা রেফারেন্স পার্টটি শিখছি, আমরা এটা জেনে রাখি যে কীভাবে ব্যবহার হয়। তো আমরা লক্ষ্য করি এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে, এখানে কোয়ান্টিটি দেওয়া আছে 1 2 3 4। তো আমরা এখানে 100 ফর্মুলাটি লক্ষ্য করি, এখানে যেটা অ্যাবসলিউট করা আছে শুধু প্রথমটাকে A3-কে, এবং পরেরটা হচ্ছে B1, অর্থাৎ আপনার বি রেফারেন্স চেঞ্জ হতে পারে, বাকি 1টা চেঞ্জ হওয়া যাবে না। আপনি এখানে চাইলে B2 করতে পারবেন না, এটা C1 করা যাবে। তো আমি যদি এন্টার দিই, আমরা লক্ষ্য করি এখানে কি আছে, 100 আছে, তো এখানে B1 দেয়া আছে। তো আমি যদি এটা কোনো কারণে ড্র্যাগ করি, আমি এটাকে রিমুভ করে দিই, তো এখন হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করি, সেকেন্ড লাইনে আমি যাই, আমার বি কিন্তু ফিক্সড আছে, 1টাকে আমি ফিক্সড রেখেছি, কারণ যেহেতু এটা উপরের সেলে এটা লুপ হয়নি, রিপিট হয়নি। তো আমি যেটা বললাম এটা অনেকটা হচ্ছে অ্যাবসলিউটের মতো, কিন্তু প্রথম যেটা আছে এটাকে একটু বুঝি, এটা কেন আমি এটা কি করেছি, A3 করেছি। এখন আপনার মাথায় প্রশ্ন আসছে এটা না দিলেও তো হতো, কারণ হচ্ছে আমি যখন নিচেরটায় যাব, আমি Ctrl+Z দেই, এটাকে কেটে দেই, এন্টার দেই, আমি যখন নিচেরটায় আসলাম তখন লক্ষ্য করি এটা কিন্তু A4 হয়েছে। তো
আমি যদি নর্মালিও ড্র্যাগ করতাম তাহলেও কিন্তু আমার এটা A4-ই আসতো। তো এখানে অ্যাবসলিউট করার কারণ কি, আপনি যদি এই দিকে ড্র্যাগ করেন, আমি লক্ষ্য করি এবার কিন্তু আমরা ডানে করলাম, এতক্ষণ নিচের দিকে করেছি রো অনুযায়ী, আমি এখন কলামকে ড্র্যাগ করলাম। এখন যদি আমি ডাবল ক্লিক করি আমরা লক্ষ্য করি এটা কিন্তু চেঞ্জ হয়নি। আমি ড্র্যাগ করার কারণে কিন্তু এটা সি হওয়ার কথা ছিল, ঠিক না? যেহেতু আমি এটাকে অ্যাবসলিউট করে রেখেছি এটাকে, যে আমি যেই দিকেই ড্র্যাগ করি না কেন আমার চেঞ্জ হবে না, তো এই কারণে হচ্ছে ও এটাকে অ্যাবসলিউট রেখেছে। এবং এই যে লক্ষ্য করি এখানে আমার কি ছিল, আমি এন্টার দেই, আমার এখানে কি ছিল, বি ছিল, 1 ছিল অ্যাবসলিউট। তো যখনই আমি এখানে আসলাম আমরা লক্ষ্য করি আমার এটা কিন্তু সি হয়ে গিয়েছে, কিন্তু 1 কিন্তু পরিবর্তন হয়নি। এটা কিন্তু কখনোই C2 হবে না, কারণ আমি এটা অ্যাবসলিউট করে রেখেছি, তুমি এই দিকে চেঞ্জ হতে পারো। তো সেমটাকে যদি আমি পরিপূর্ণ অ্যাবসলিউট করতাম, আমি এন্টার দেই, এখন এখানে আসি, আমি দোনোটাকে যদি অ্যাবসলিউট করে এন্টার দেই, দেন আমি ডান দিকে ড্র্যাগ করি, এখন লক্ষ্য করি এটা কিন্তু B1-ই রয়ে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে আমাদের কাজে যখন যেভাবে লাগবে আমরা কাজ করব। যদি আমার ড্র্যাগ করলে কোয়ান্টিটি চেঞ্জ হয়, যেমন এখানে আমি ডান দিকে করলে আপনি এমন কোনো ফর্মুলা করেছেন তখন এই অনুযায়ী কোয়ান্টিটি হবে, তখন কিন্তু আপনার 1 ঠিক থাকতে হবে, বাকি সেল নাম্বার চেঞ্জ হবে। তো যেটা বললাম এটা অনেকটা রিলেটিভের মতোই, তারপরেও মিক্সড রেফারেন্স এই জন্য বলা হয়। যদি আপনার কাজে এরকম লাগে যে ফিক্সড করে রাখতে হবে, তখন কিন্তু আপনি এভাবে ফিক্সড করে কাজ করতে পারবেন। তো এই ছিল আমাদের 3 ধরনের রেফারেন্স: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, মিক্সড রেফারেন্স। তো এর মধ্যে আমরা যেটা বলেছি আমাদের সবচাইতে বেশি যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে রিলেটিভ এবং অ্যাবসলিউট রেফারেন্স, যেটা আমরা দৈনন্দিন কাজে আমাদের স্যালারি শিট হোক, মার্কশিট হোক, এইচআরের জন্য হোক, যে কোনো শিটেই এই 2টা রেফারেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক ডকুমেন্টস আমরা এমন ডলার সাইন পাবো, আশা করি এরপর থেকে ডলার সাইন দেখলে আর ঘাবড়াবো না, দেখেই আমরা বুঝে যাব দিস ইজ অ্যাবসলিউট রেফারেন্সেস। তো এই ছিল আজকের ক্লাসটিতে। কাজে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ ট্যাবজেন একাডেমি, এটাতে ভিজিট করে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট tabzenacademy.com ভিজিট করে আমাদের ফোরাম, প্রশ্ন উত্তর বা যে কোনো কোর্সগুলো আপনারা চেক ইন করে নেবেন। ধন্যবাদ ট্যাবজেন একাডেমির সাথে থাকার জন্য।